মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইলো না, মনের মধ্যে খাইলো না। মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আইলো না, ফুলের মধু খাইলো না। হেই, কিডা পিছনে কামড়েছে নাকি? আমি তো ভয় পেয়ে গেছি। কুত্তে মুত্তে আসছে নাকি? ও তাই বলে বাসি মুখে লাথি? তো শোন, বিষয় হচ্ছে আমি খুব ওই ঝামেলার মধ্যে আছি, বুঝলি? টাকা ধার চাইছে না জানি, টাকা বাদে সব সমস্যাতে পাশে আছি। ওই তোর ফ্যাক্সিলোটের দোকানেও বাকি, আবার তোর ফার্মেসির দোকানেও বাকি, আর তুই মনে করছিস এই তোর কাছ থেকে আমি টাকা ধার চাবো? হ্যাঁ, এখন শুনলাম যে তুই টাকা ধার চাচ্ছিস না, তো বলেন মুকেশ আম্বানি ভাই, কি সমস্যা আপনার? ওই এতক্ষণ আগে তুমি ইজ্জতের মুখে লাথি মেরেছো। আমার এই ফোনে না কয়েকদিন থেকে খালি আননোন নাম্বার থেকে ফোন আসতেছে, তো আমি আবার ভয়টা ফোন ধরতেছি না। ওই কোন পুলিশ নাকি কোন বিকাশ প্রতারক আর কি ফোন টোন দিয়ে আবার ঝামেলা টামেলা করতেছে কিনা, এই জন্য আমি আরো সমস্যার মধ্যে পড়ে আছি, তাই আমি তোরে কইছিলাম। এই তোর ফোনে 100 টাকা রিচার্জ করা থাকে না, আবার 20-30 টাকা ধার করা থাকে, আর বিকাশ প্রতারকরা তোকে কি করতে ফোন দিবে? ওই বিয়ে আসে না হয় নাই টাকা থাকতে পারে, ওই ওই পুলিশও তো ফোন দিতে পারে, আবার অন্য কেউ তো ফোন দিতে পারে, বুঝিস না, ধমকি টমকি দিবার পারে। এই জন্য তো সমস্যায় আছি, তো এই জন্য তো তোর কাছে এসে বলতেছি। সেটাই যখন এতই ভয়, তো নাম্বারটা দাও, আমি কল দিয়ে দেখি কে ফোন দিতেছে। দেখি নাম্বার দে, বস নাম্বার দে। ও নাম্বারটা তোলো, ওই 0176549149497। ও ফোনটা লাগা। যাচ্ছি, কল দিচ্ছি। হ্যালো, আরাফাত স্পিকিং। অপর পাশে হাউ স্পিকিং? ও হাউ স্পিকিং মানে ও পাশে কে বলতেছেন সেটা জিজ্ঞেস করলাম। কে? রত্না? রত্নারে মনে হয় আমি চিনি, আমার ফোনটা দিয়ে দে, আমি একটু কথা বলে দিই। রতন? হ্যাঁ, ও না না, ও তো নাই। ও আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে ফোন দিচ্ছি আপনাকে। হ্যাঁ, রত্না আবার রতন, বিপারটা কি? আরাফাত থেকে আমার সাথে ঝামেলা শুরু করলো নাকি? এই কি করলো আবার একটু কর। আরেকবার ফোন দি, আবার শুন কি বললো। তুই নাকি কবে রিচার্জ করেছিস, কার নাম্বারে দিয়ে টাকা দিসনি ওকে? কই এরকম ঘটনা তো আমার সাথে ঘটেনি না। ওই মাস দুয়েক থেকে তো আমার ফোনে কোনো টেয়া পয়সাই না, আমি তো কারো কাছে ফোন টোনও দিবার পারিনি। এটা কেমনটা হলো না দেখতো বিষয়টা? ও তোর ফোনেতে 150 টাকা অল টাইম বাকি থাকে, তো ওই কখন দিয়েছে গায়ে গায়ে চলে গেছে, আর আমার জিজ্ঞেস করতেছিস না? তাও হইতে পারে, আমি একবার মেসেজের জন্য টেয়া তুলিলাম, একবার এমবির জন্য টেয়া তুলিলাম, কিন্তু আমারটা কিন্তু এখনো SMS আসেনি রে। তার মানে আমি মিথ্যা কথা বলছি? তাহলে আরেকবার ফোন দি, বলে দিই যে আমার পাশে বসে আছে আপনি যাকে টাকা পাঠিয়েছিলেন, বুঝলো? ও না থাক, যদি টাকা আসেও ওই কোম্পানির টাকা কোম্পানি কাইটে নিয়েছে, আমার তো কোনো উপকারে আসেনি। যদি আমার উপকারে আসলো নি তাহলে না আমি ফেরত দিতাম। ওইটা না সবাই বুঝলাম, তো তুমি আমার কাছে কি কাজে এসেছো বলো? ওই বিছানার পরে মাথা দিয়ে রাতে মনে মনে ভাবতেছে আমি আর তুই কতই ভালো। তো বিষয় হচ্ছে কিছুদিন পর যখন মুরব্বী হয়ে যাবো নি, নাতি নাতনির কাছে আমরা কি গল্প করবো নি, হ্যাঁ, যে আমরা কি ভাবে করেছি। তুই তো ভাবছিলি, আমি তো এখানে বসে ভাবতেছিলাম যে কত বড় দামড়া হয়ে গেছি, এখন পর্যন্ত বাজারে যাই একটা সিঙ্গাড়াও খাইতে পারি না, একটা মিষ্টিও খাইতে পারি না। এই গল্প বেটা নাতিপুতিদেরকে কেমনে শোনাবো না? ওই তোর জন্যই হয় না, তোর জন্যই হয় না। ওই আমার বাপে ওই
আমার কাছে, আমার ছোট ভাই ঘরের কাছে কি সুন্দর করে গল্প করে। ওই ডন আর আমি কি বন্ধু ছিলাম। তোর বয়সে থাকতে আমরা খালি মুরগি চুরি করে নিয়ে আসতাম, ওই মানুষের কাছে ডাব, পেয়ারা, বেল এগুলো চুরি করে চলতাম। আর তোরা কি করলি? হ্যাঁ, তোর জন্য হচ্ছে না। তুই যদি একটা আমার সাহস টাহস দিসনি তাহলে তো আমরা এগুলো কাজ করবার পারিনি, চুরি চামারি গুলা। কিন্তু এখন যদি না করি, ওই পরে যে যদি ওই মিথ্যা কথাও বলিনি, তাহলে ওই কথাটা আসলে মিথ্যা কথা হয়ে গেল না। এবার লাইনে এসছিস, এই চুরি টুরি করতে গেলে আমার একটু সমস্যা হবে, কিন্তু তোর তো মনে হচ্ছে সমস্যা হবে না নি। কে সমস্যা হবে না কে? এই তুই একটু আগে বললি না যে তোর বাপ চোর ছিল, তোর তোর দোষ হবে? অত সব দোষ তো আমার হবে, আমার বাপ কি চোর ছিল? হ্যাঁ রে, এটা সেই চুরি না রে, এটা তো একবারে সিরিয়াস চুরি। এই বিষয় হচ্ছে যে আমি গাছে উঠবো নি, তুই নিচে দাঁড়া থেকে খাবি, এভাবে হবে না নি কিন্তু। হ্যাঁ, ওই দুইজনে গাছে উঠবো নি, দুইজনে ভাগে মিলে সবকিছু দুজনে মিলে করবো নি, যাতে সব দোষ আসে ওই দুজনের মধ্যেই পড়ে। একা কোনো দোষ নেবো না নি, একা কিছু খাবো না নি। ওই চুরি টুরি করতে পারবো না, ডাইরেক্ট হামলা করবো, ওই গাছে উঠি অ্যাটাক করবো, যাতে নিচে কেউ আসি আমাদেরকে ধরবার না পারে। ওই ডাকাতি করে সব নিয়ে চলে যাবো, যাতে হামলা করবো, কেউ যাতে আমাদের সামনে না আসতে পারে। দিলাম চুরি চামারি সবকিছু বাদ দিয়ে দিলাম, তুমি আমার জিগারের দোস্ত। আমি একাই করবার চাইছিলাম, যাক ওগুলো বদনাম টদনাম হবে না যখন ডাইরেক্ট ডাকাতি করবো, কিন্তু আমি তো একা একা করবার পারবো না। তুমি আমার কলিজার দোস্ত, আমি মনে করলাম যে তোমার সাথে নিয়ে যদি করি তাহলে কাজটা একটু পারফেক্ট হয়, বুঝছো? তো যতই চুরি করে বদনাম কামাই করি, কিন্তু বদনামের আরে ধারে যাওয়া লাগবে না। তোমার মতন ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট আক্রমণ, ডাইরেক্ট সব খাল্লি বাল্লি করে হালাই দেবো, সব কিছু ডাকাতি করে নিয়ে চলে আসবো। পরে বিচার আসার কি হবে না হবে না সেটা আমার আর দেখার বিষয় নাই, বুঝছো বন্ধু? ও এখন তো শীতকাল, এই গাছে ফল টল কিছু পাওয়া যাবে না, তো চ যায় মুরগি টুরগি দেখি, যদি রাতে পিকনিক টিকনিক করা যায়, চ নাকি? হ্যাঁ, তুই কি করলি এটা? হ্যাঁ, তুই কি করলি? তুই জানিস এখন একটা যদি মুরগি লিয়ে যায়, ওই মুরগি রাতে রাতে কি ঠিক থাকবে নি? ওই চাউল লাগবে নি, ডাউল লাগবে নি, ওই মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবকিছু কিনতে ও কিনার টাকা পাবো নি কোনে? কি নিজের পকেট মারবি না বাপের পকেটে মেরে টাকাগুলো নিবি? হ্যাঁ, ও আমার তো মনে নাই, তোর তো 100 টাকা ধার যেটি দিয়ে পাঠাইছিল ওটিরই দেওয়ার টাকা থাকে না। আবার পিকনিক করবো তোর সাথে, পিকনিক পিকনিক হবে না, চল যাই দুটি সিঙ্গাড়া খাই আসি বাজার থেকে। তাই বলে সব প্ল্যানই ক্যান্সেল হয়ে গেল। আহারে, কত স্বাদ করেছিলাম। আচ্ছা ঠিক আছে, সিঙ্গাড়াই খেয়ে আসি। বলতে বলতে যা